কি হলো, এত দেরি হলো কেন? বাবু ভাইকে পেলে? সে তো অজ্ঞান, হাসপাতালে। কি হয়েছে? আরে কি ড্রাকুলা ড্রাকুলা করে, ওই যে মেয়েটা আছে না জেবু, ওকে দেখে আর ড্রাকুলা ড্রাকুলা করলে অজ্ঞান হয়। তার মানে? মনে হয় স্বপ্নের তো সেদিন এরকম বলেছিল, স্বপ্নে জেবুকে দেখেছে ড্রাকুলা হইতে, এখন বাস্তবে যখন জেবু সামনে আসছে দেখছে ড্রাকুলা আর অজ্ঞান হয়ে যাচ্ছে। ওটা একটা ড্রাকুলাই, খুব পাজি। মনিকা কি বলেছে জানো? ও নাকি বাবু ভাইকে বিয়ে করতেছে। খুব ভালো। না না, মোটেও ভালো না। মনিকা এমন পাজি ভাবি চায় না, ওই জেবু আমাকে ভাগাতে হবে। কুয়েত পাঠিয়ে তোমার তো খালি কুয়ে, আবার যদি চাচার মতন চলে আসে? তাহলে দাঁড়া একটু ভাবি। কি হলো, তুমি ভাবছো না কেন? আমি তো ভাবতে পারি না। তাহলে তুমি পারবে কি? হ্যাঁ, আমি পারি জেবুর কানে দুটো গাঁথা গান লাগিয়ে দিতে, আর জেবুকে গরু ছাগল হাঁস মুরগি বানিয়ে দিতে, আর গাছ বানিয়ে দিতে। That's good idea. Give me a 5. এবার তুমি ছেলেকে ঘুষে দাও। জবুকে সরি। জি, কেমন? বসো। হ্যাঁ, যা বলছিলাম, ওখানে সবাই আমাকে লোডশেডিং বলে ডাকে। আমি যখনই যে বাড়িতে যাই সেখানে লোডশেডিং হয়ে যায়, একমাত্র আমার নিজের বাড়ি ছাড়া। ও হ্যাঁ, তাই তো। মুশকিল আছে ভাই, বড় মুশকিল আছে। সবাই ভাবে আমি একটা কুফা অপরলম্ব। আচ্ছা আচ্ছা, ধরুন সবাই যদি সিরিয়াসলি ভাবার চেষ্টা করে তাহলে তো আমার মেয়েদের বিয়ে দেওয়া মুশকিল হয়ে যাবে। কেন? মোহর বিয়ে তো ঠিকই হয়ে গেছে। হ্যাঁ তাই নাকি? কই, আমি তো কিছু জানি না। আরে দাউরি ঠাট্টা করছে। না না, ঠাট্টা করবো কেন? ভাইজান বলছিলেন না? হ্যাঁ তাই ওই তো। আমরা তো কিছুই জানি না। আরে এই দেখো না, কে আসলো? মোহ আসলো মনে হয়। আসেন 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 আপা, আচ্ছা বসে। কেমন আছেন লেডি? জি ভালো আছি। আমি ভেবেছিলাম আপনি শুধু আমাকেই বলেছেন। না 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 না, সবাই একসঙ্গে না থাকলে মজা কিসের? এই যে কিছুক্ষণ আগে একটা মজার ব্যাপার ঘটলো, উনি বললেন আমাদের মহুয়ার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু আমি কিছুই জানি না। ওতে কতক্ষণ, মেয়ে বড় হয়েছে, বিয়ের কথা তো হবে। হ্যাঁ হ্যাঁ, কথা হতে আর কতক্ষণ। এই যে ধরেন, আমি আর বাবুর বাবা এখন যদি আমরা বলি বাবুর জন্য আমরা মহুয়াকে চাইতে এসেছি, তাহলে তো কথা শুরু হয়ে যায়। চমৎকার চমৎকার, এই তো। উনি তো কথার কথা বলছেন, আমি কিন্তু সত্যি একটা প্রস্তাব নিয়ে এসেছি, মিষ্টিটা এর জন্য। তার মানে? আমার ভাগ্নের জন্য। মহুয়াকে ওর ভীষণ পছন্দ। আমার ভাগ্নেটা তো আবার সোনার টুকরা ছেলে, একটা দামি ওষুধের ইম্পোর্ট বিজনেস করে। মহুয়ার খালা, আপনি কিন্তু না করতে পারবেন না। ওটা তো একটা মদের বদ, সারাদিন সিঁড়িতে বসে থাকি, শীষ বাজার। আমার বাবুর সাথে মহুয়ার বিয়ে হবে। আবদার নাকি? প্রস্তাবটা আগে কে আনলো? হ্যাঁ, কে আগে আনলো? কথাটা কে আগে বললো? হ্যাঁ বলেন তো, মহুয়ার খালা আপনি বলেন, কে আগে কথাটা বললো? আপনি বলেন চিনুর বাবা, কে আগে আনলো প্রস্তাবটা? কে আগে আনলো? কে কথাটা আগে বললো? চিনু বলো না, আমি আগে বললাম না? প্রস্তাবটা আমি আগে আনলাম না? আমরা তো গল্প করছিলাম। আমি আবার কানে একটু কম শুনি। আগে কে? কার পাওয়ার বেশি, বাড়িওয়ালার না ভাড়াটিয়ার? আমার পাওয়ার আগে। মহুয়ার বিয়ে হবে আমার ভাগ্নের সাথে। না, বাবুর সাথে। ভাগ্নের সাথে বললাম না বাবুর সাথে? আমি বললাম না আমার ভাগ্নের সাথে? কখনো না, আমার ছেলে বাবুর সাথে মহুয়ার বিয়ে হবে। ভাগ্নের সাথে। মহুয়া যদি কারো বউ হয় সেটা হবে আমার ছেলের বউ। মহুয়া যদি কারো বউ হয় সেটা হবে আমার ভাগ্নের বউ। মহুয়া হবে আমার ছেলের বউ। মহুয়া হবে আমার ভাগ্নের বউ। আচ্ছা এসব কি হচ্ছে?
খুলেছে। বাবা আমরা এসে গেছি, ডাক্তার বলেছে কোনো ভয় নেই। মা আমি বাঁচবো না মা। না বাবা, আমি বাঁচবো না। এমন কথা বলতে হয় না। আমি খালি ড্রাকুলা দেখি মা। ড্রাকুলা? হ্যাঁ ড্রাকুলা। ড্রাকুলা কোথায়? আপনারা এমন ভিড় করে আছেন কেন? বাতাস আসতে দিন। তোকে বলেছিলাম না যে বাবুকে বাবু ভাই ভয় পায়। আচ্ছা, তুমি জেবু আপাকে ড্রাকুলার বানায় দিতে পারবে না? তা পারবো। তাহলে তাই করো। কিন্তু সবাই তোকে খুব ভয় পাবে। তাহলে তুমি এমন করতে পারো না যে সবাই তাকে ভয় না পেয়ে খালি হাসতে থাকে? ভয় না পেয়ে হাসতে থাকে? আইডিয়া 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 পেয়েছি। কি? আপা আমাকে এখানে তো কোনো লেডিস হেয়ার কাটার নাই। তুমি দাড়ি শেভ করতে পারো? তা পারুম না কেন? কার দাড়ি? আমার। আপনার মানে? আমারে পাইছি রে পাইছি। নাবিজ জীবন সার্থক আমার। এইবার গিনিস বুকের নাম উঠে দেব। জীবনে এত দাড়ি কাটছি, মাইয়া মানুষের দাড়ি কাটি নাই। চুপ করো, তাড়াতাড়ি কাটো। আপা এত লম্বা দাড়ি তো শেভ করা যাবে না, আগে কাটতে ছোট করতে হইব। কাটতে হলে কাটো, বেশি কথা বলো না, তাড়াতাড়ি করো না। আপনার থুতা এত লম্বা দাড়ি গজালো কেমনি আপা? চুপ করো, তাড়াতাড়ি কাটো। কি খাইছে আমারে? ও আপা এই দাড়ি তো শেভ করন যাইব না, এটা তো খালি বাড়ে। আরেকবার চেষ্টা করো ভাই। জলদি বাড়ি যান, মনে হয় জিনের আসর, জাদুর দাড়ি। এই দাড়ি কাটছি টের পাইলে জিন আমার গাড়ি মটকাইয়া দিব। জলদি ওড়েন, দৌড়ান। খুব ভালো হয়েছে, অধিক শিক্ষা হয়েছে। ইস, একবার যদি জেবু আপাকে দেখতে পেতাম। জুনিয়র 5। কি হলো? ওন ল্যাটকা মেরে শুয়ে ঠ্যাং নাচাচ্ছেন কেন? ভাবছি। ভাবছি। কিছু পেলেন না। তো এখন কি হবে? আরে বলেন না, এখন কি হবে? আচ্ছা আপনি মনিকার মার সঙ্গে ঝগড়া করতে গেলেন কেন? আরে বাবুর সাথে যদি মহুয়ার বিয়ে হয়ে যায় তাহলে আমাদের যে 12টা বেজে যাবে, এটা ভেবেছেন? হ্যাঁ সেটা তো ভাবি, সেটা তো বুঝিও। ওই জন্যই তো রেগে গেছিলাম। কাজটা আপনি মোটেই ভালো করেন। এনি বাড়িতে অনেক কথা হয়েছে, আমাকে অনেক কথা শুনতে হয়েছে। এখন কি হবে আমি নিজেই বুঝতে পারছি না। কিন্তু হবেটা কি এখন? কি হবে? হয়তো কিছুই নাহি পাবো, তবুও তোমায় আমি দূর হতে ভালো। আরে ধ্যাৎ, আপনি না হয় সারা জীবন গান গেয়ে কাটাতে পারবেন, তা আমার কি হবে? আমি তো গানও জানি না। শুনেন শুনেন,
সেইসব ঝামেলার কথা আপনার ভাগ্নিকে বলার দরকার নেই। বলবেন কথাই গুচ্ছে, বলবেন মহুয়া একটু বাগড়া দিচ্ছে, ও বলে যে ওর নামে ফ্ল্যাট লিখে দিতে হবে, গাড়ি কিনে দিতে হবে, তারপরে 1 কোটি টাকা কাবিন, 200 ভরি সোনার, এইসব বলবেন। এতে করে হাতে একটু সময় পাওয়া যাবে, বুঝলেন না? আর এর মধ্যে যদি আল্লাহ আল্লাহ করে র্যাব আপনার ভাগ্নিকে অ্যারেস্ট করে ফেলে তাহলে তো ফুর্তি ফুর্তি। কিন্তু ভাগ্নে যদি সব জেনে শুনে রাজি হয়ে যায় তখন? হ্যাঁ, তাহলে তো কাম সারছে। বাবু কেমন লাগছে বাবা? ভালো। আর কোনো ড্রাকুলা দেখিস তো? না। এই তো খুব ভালো ছিল। দেখলে তাজমহল দেখ, মিষ্টি কোনো মেয়ের মুখ দেখ, এসব জিন ফুট দেখে কি লাভ বল? আমি কি ইচ্ছা করে দেখি, হঠাৎ সামনে চলে আসে। না না, জেবু আপুকে দেখেই ড্রাকুলা মনে করে। হ্যাঁ বলেছে তোমাকে, যত সব ফালতু কথা। না না সত্যি, দিন আমাকে বলেছে। এই নে চুপ করো তো, যা এখান থেকে। এমনি ছেলেটা আমার ভয় মরছে, আবার জিন ভূতের ভয় দেখাচ্ছে। বাবা তাড়াতাড়ি ভালো হয়ে যা, আমি যে তোর বিয়ে ঠিক করেছি। আমার বিয়ে? হ্যাঁ, মহুয়ার সাথে। বাবু, এই বাবু, মনে হয় ড্রাকুলা দেখেছে। বাবু, বাবু কি হয়েছে বাবা? কিছু হয়নি মা, মনে হলো হার্ট অ্যাটাক হয়েছে। কি বলিস, অ্যাম্বুলেন্স ডাকবো? মা আমি ঠিক আছে, তুমি যাও তো, যাও। আচ্ছা এমনটা, তোরা ঘরে যা, ওকে ডিস্টার্ব করবি না। চিনু, চিনু কেমন আছো? ওরা সবাই ভালো আছে ভাইয়া। মহুয়া আপু তোমাকে দেখতে এসেছিল, কিন্তু তুমি ঘুমিয়েছিলে। সে কি? তা তুই আমাকে ডাকিসনি কেন? তুই কি রে? তুমি তো ঘুমিয়েছিলে। সেই জন্যই তো ডাকবি, জেগে থাকলে কাউকে ডাকতে হয়? আশ্চর্য। উফ, এই তোরা যা তো, যা যা এখান থেকে। ভাইজান, বোরখা পরা খালাম্মা আইছে আপনার কাছে। আসসালামু আলাইকুম। আপনি কোন খালাম্মা? আমি খালাম্মা না, আমি জেবু। হ্যাঁ, জেবু? আপনার না দাড়ি হয়ে গেছে, তাই বোরখা পরেছে। জিন আমাকে বলেছে। চুপ করো। জেবু, মুখটা খুললে হয় না? না না, অসুবিধা আছে বাবু, আমি না খুব একটা বিপদে পড়েছি। ও কিন্তু আমিও তো অসুস্থ। ও হ্যাঁ, তাই তো। দাড়ির বিপদ? দেখ কি যে বলো যাতা। দাঁড়াও দেখাচ্ছি। বাবু কি হবে আমার এখন? কি জেবু, তুমি দাঁড়িয়ে রেখেছো কেন? লাগাইনি, গজিয়েছে, কাটলেই বড় হয়ে যায়। তুমি দাড়িওয়ালা বউ পছন্দ করবে তো? দিমু ফ্ল্যাট চাইলে ফ্ল্যাট দিমু, গাড়ি চাইলে গাড়ি দিমু, কাবিনে যা কয় তাই দিমু। তুমি কথা পাকা করো। কথা তো প্রায় পাকাই, কিন্তু আমি ভাবছিলাম এতগুলি টাকা। আরে টাকা কোনো সমস্যা? দিনকাল খারাপ যাইতেছে, মিয়ানমারে কটা টিরিপ মারতে পারি তো ব্যাস, টাকাই টাকা। আরে তোরে না খোঁজে র্যাব? ওইটাই তো হইল সমস্যা। তুমি কোনো চিন্তা করি না খালা, ওই মায়ের লেগা জান কুরবান, একটা রিস্ক লয়া ফেলাম। এই যে চাচা, আমার তো দেরি সহ্য হইতেছে না,
ধৈর্য ধরো, ধৈর্য ধরো। কোনায় বসেন। ধৈর্য হলো সার্থকতার মূল চাবি। আমারও তো ধৈর্য নাই। আমার কামে ঢিলা পড়লে আপনি হালারে খালার লাগে দেখা সাক্ষাৎ বন্ধ করে দেবো। বুঝছেন কি কইছি? বাংলা দিতে বলছো? খালা, আমি একটু বাইরে যেতেছি। যাক, বাঁচে গেল। এখন শান্তি মতো দুটো মনের কথা বলা যাবে। এ কি, আপনি কাঁদছেন কেন? না 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 না, কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আরে আমি আছি না, আমি তো আছি। একটা কিছু পথ বেরিয়ে যাবে, কাঁদবেন না। আপনি এমন করে কাঁদলে আমিও তো কেঁদে ফেলবো। এখন আমাদের কি হবে? কাঁদুন কাঁদুন, কাঁদলে মন হালকা হয়। আর একটু কাঁদুন।